নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ আজ 23শে জানুয়ারি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর 23শে জানুয়ারির সকাল থেকেই কুয়াশার দাপট পরিলক্ষিত হচ্ছে। এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশাচ্ছন্ন আকাশ গোটা রাজধানী আগরতলায়। শীতের দাপট না থাকলেও যে সকাল থেকে ভারী কুয়াশা, তাই কিন্তু এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়েছে। রাজ্যে দৃশ্যমানতা নামলো 50 মিটারের নিচে। বাংলাতেও সকাল থেকে ঘন কুয়াশার দাপট। আর সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়া যেটা বলছে তাতে করে সকাল থেকেই আকাশ অত্যন্তই তোমার মেঘলাই হয়ে রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যে যথেষ্ট কুয়াশা, সকাল থেকেই কুয়াশার দাপট বেড়েছে। এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি আজকের দিনে। যদিও তোমার সর্বোচ্চ যে তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা তার খুব একটা যে হেরফের হয়েছে সেটা নয়, কিন্তু তোমার কুয়াশা অত্যন্ত ঘন থাকাতে তোমার আজকে সকাল থেকে একটা ভারী শীত কিন্তু অনুভব হতে শুরু করেছে ইতিমধ্যেই। তোমার কুয়াশার যে কারণ, তাতে করে তোমার দৃশ্যমানতা নেমে এসেছে অনেকটাই, এবং যেটা প্রায় 50 মিটারের নিচে ফের একবার আজকে চলে গেছে সকাল থেকে। এবং এই দৃশ্যমানতা কম থাকাতে তোমার যানবাহনের চলাচলের ক্ষেত্রে প্রভাব পড়েছে তার একটা। যদিও আজকে দিনটা অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও আলাদা, যেহেতু আজকে সবাই একটু ব্যস্তই রয়েছেন ভোর থেকে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়কের জন্মদিন পালনে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও যে একটা প্রভাব রয়ে গেছে কুয়াশার কারণে, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাধারণভাবে কোনো অনুষ্ঠান যেটা যে টাইমে শুরু করার কথা সেটা কিছুটা লেট হচ্ছে, বিলম্ব হচ্ছে আজকের ভারী কুয়াশার কারণে। এবং যেহেতু এই কুয়াশাটা অত্যধিক বেশি রয়েছে, ইতিমধ্যে আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে যে এই কুয়াশা আপাতত জারি থাকবে। তবে এই কুয়াশা দেখার পর আজকে সাধারণ রাজ্যবাসীর মনে একটাই তোমার আশা যেন জাগছে, যে তাহলে কি শেষ মুহূর্তে বিদায় বেলাতে শীত কি আবারও তাহলে আসতে চলেছে, আবারও কি তাহলে জাঁকিয়ে শীত পড়বে, এই আশা কিন্তু এখন রয়েছে সকলের মধ্যেই। যদিও সেই জায়গায় দাঁড়িয়ে শীত সেভাবে হয়তো ঘুরিয়ে পড়বে না, তবে কুয়াশাটা অত্যধিক বেশি থাকাতে এখন ঠান্ডার আমেজটা কিন্তু আজকে যথেষ্টই লক্ষ্য করা যাবে। দেখো, আজকে 23শে জানুয়ারি, অনেক জায়গাতেই আজকের দিনটা ছুটি দেওয়া হয়েছে। স্কুল কলেজের যদি কথা বলি, সেখানে তো আজকে ছুটি থাকছে, তাই অনেকে কিন্তু ইতিমধ্যেই পিকনিকের একটা তোমার প্ল্যানিং কিন্তু ইতিমধ্যেই সেরে ফেলেছেন। তবে ভারী কুয়াশার সতর্কতাও থাকছে রাজ্যে। ইতিমধ্যে আজকে সকাল থেকে যে কুয়াশা লক্ষ্য করা গেছে, সেই কুয়াশা কিন্তু আগামী 2-1 দিনও থাকবে। বিমান চলাচলে তার একটা প্রভাব পড়তে পারে, সড়ক পরিবহন ব্যবস্থাতে তার একটা প্রভাব বা ব্যাহত হতে পারে, সড়কের এবং রেলপথে যাতায়াত ব্যবস্থা। বেলার দিকে আকাশ পরিষ্কার হবে বলেই বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আজকে আকাশ পরিষ্কার হয়নি। তবে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার পর্যন্ত এই কুয়াশা থাকার ফলে তোমার হালকা তোমার ঠান্ডা ভাব লাগছে। পূবালি হাওয়ার যে দাপটটা ছিল সেটা কোথাও গিয়ে একটু কমেছে, এবং উত্তরে হাওয়ার দাপটটা কিন্তু রয়েছে। তবে আগরতলা হাওয়া অফিসের যে পূর্বাভাস, তাতে করে একটি হলুদ সতর্ক বার্তা দিয়ে দেওয়া হলো। আর সেই হলুদ সতর্ক বার্তাই তোমার আজ এবং আগামী কালকের জন্য থাকছে। হলুদ সতর্ক বার্তা, অর্থাৎ ভারী কুয়াশা থাকবে এবং দৃশ্যমানতা 50 মিটারের নিচে নেমে গেছে অলরেডি রাজ্যের। তার জন্য আজ এবং আগামী কালকে থাকছে হলুদ সতর্ক বার্তা। এছাড়াও রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা, যেটা তোমার গতকালকেও যতটা ছিল, অর্থাৎ 13 ডিগ্রি বা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আজকেও কিন্তু সেই একই রকমের থাকছে। গতকালকেও তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন, আজকেও সেই একই ছবি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা তোমার 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করছে। মূলত আবহাওয়া শুষ্ক থাকবে এখন, সেটাই বলে দেওয়া হচ্ছে। এই পুরো এক সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা রাজ্যের ক্ষেত্রে নেই। অন্যদিকে তোমার স্বচ্ছমানতা অনেকটাই কমে গেছে ভারী কুয়াশার ফলে। আগামী 24 ঘন্টা তো থাকবে এই কুয়াশার প্রভাব, এমনটাই কিন্তু হাওয়া অফিসের জানানো হচ্ছে হাওয়া অফিস থেকে। তবে অন্যদিকে দাঁড়িয়ে দেখো, দেশের কথা যদি বলি, ইতিমধ্যেই তোমার দেশের ক্ষেত্রেও তোমার জানানো হচ্ছে যে পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে তোমার চলতি সপ্তাহ শেষের দিকে, এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নিচে নামতে পারে, আবার কোথাও পশ্চিমী ঝঞ্ঝার কারণে তোমার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যেতে পারে। এই যে এখন নানান জায়গায় নানান রকমের ছবি দেখা দেবে, তাতে করে তোমার একটাই কথা সবার ক্ষেত্রে বলা হচ্ছে, তা হলো যে কুয়াশা। এই পশ্চিমী
পশ্চিমী ঝঞ্ঝার জন্য কুয়াশার দাপট বাড়বে গোটা দেশ জুড়ে, সেটাই কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বৃষ্টি সেভাবে না হলেও ভারী কুয়াশা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে থাকবে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সব মিলিয়ে দেখো এখন আপাতত এই যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাটা যাতে থাকে, অন্তত পক্ষে শীতের শেষ বেলাতে যাতে এই শীত বজায় থাকে, সেটাই কিন্তু এখন একমাত্র চাওয়া রয়েছে রাজ্যবাসীর। অঙ্কিতা। একদমই। অন্যদিকে দেখা যাচ্ছে সুপ্রীতি, ইতিমধ্যেই কাশ্মীর সহ বিভিন্ন যে শৈল শহরগুলি রয়েছে সেখানেও বরফ পড়তে শুরু করেছে। একদিকে রাজ্যে যেভাবে দেখা গেছে যে শীতের দাপট নেই, অন্যদিকে শৈল শহরগুলিতে একেবারে জাঁকিয়ে শীত পড়েছে। সেক্ষেত্রে পার্বত্য রাজ্যগুলি, বিশেষ করে কাশ্মীর সহ এই যে শৈল শহরগুলি রয়েছে, সেখানে তাপমাত্রা কেমন রয়েছে? দেখো এখনো পর্যন্ত কাশ্মীর বা উত্তর ভারতের যদি কথা বলি, সেখানে কিন্তু শীত যথেষ্টই রয়েছে। অন্যান্য আমাদের যে সমতল যে রাজ্যগুলো রয়েছে, সমতলের থেকে কিন্তু তাপমাত্রা যথেষ্টই কম। যেখানে তোমার অনেকটাই নিচে সর্বনিম্ন তাপমাত্রা, দিল্লির তাপমাত্রা সর্বনিম্ন 10-এর নিচে রয়েছে। তাই সেক্ষেত্রে শীতের কিন্তু একটা ভারী প্রভাব স্বাভাবিকভাবেই থাকছে। আর এই শৈল শহরগুলোর জন্য কিন্তু তুষারপাতের কথা বারবার জানানো হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝায় যদি সমতলের ক্ষেত্রে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাগুলিতে যদি বৃষ্টি হলেও হতে পারে হালকা করে, কিন্তু শৈল শহরগুলো মানেই সেখানে তুষারপাতের সম্ভাবনা কিন্তু জারি করা হয়েছে ইতিমধ্যেই। আর অন্যদিকে দাঁড়িয়ে শীতের এবার কামব্যাক, এটাই কিন্তু এখন মনে করা হচ্ছে যে শেষ মুহূর্তে শীতের কামব্যাক। তাই যদি সমতলে যদি শীত বাড়ে, তাহলে খুব স্বাভাবিকভাবে শৈল শহরগুলোতে তাপমাত্রা আরো নিচে নেমে যাবে। অন্যদিকে তোমার জম্মু কাশ্মীরে ইতিমধ্যেই তোমার বরফ পড়ছে, বিশেষ করে পেহেলগাম থেকে শুরু করে তোমার যে এলাকা গুলমার্গ গুলো, যে এলাকাগুলো রয়েছে পেহেলগাম, গুলমার্গ, যেখানে পর্যটকদের সব থেকে বেশি ভিড় জমে, সেই সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে। অন্যদিকে যদি উত্তরের কুলু মানালির কথা বলি, সেখানেও কিন্তু যথেষ্ট শীত রয়েছে। সিমলার দিকেও শীত যথেষ্টই রয়েছে। দিল্লিতে তো রয়েছে, তার সাথে এই মুহূর্তে কুম্ভ চলছে, প্রয়াগরাজেও কিন্তু বেশ ঠান্ডা। যারা পূর্ণ স্নান করছেন এখনো পর্যন্ত, তারাও কিন্তু ঠান্ডায় যথেষ্টই কাঁপছেন। সুতরাং এক্ষেত্রে শীত কিন্তু আমাদের দিকেও একটা কামব্যাক করছে, বা কামব্যাকের একটা ইঙ্গিত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে ঘন কুয়াশা সর্বত্রই রয়েছে। ঘন কুয়াশার কারণে তোমার দিল্লিতে একাধিক জায়গায় দৃশ্যমানতা কমে গেছে, ফলে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ভোরবেলায় যে ভ্রমণ করা, সেটা আরো বিপজ্জনক হয়ে পড়েছে। স্বাস্থ্যগত দিক থেকেও দিল্লিতে বলা হচ্ছে যে কুয়াশা এবং শীতের ফলস্বরূপ শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, অধিক পরিমাণে ঠান্ডা লাগছে, সমস্যা দেখা দিচ্ছে। সুতরাং দিল্লিতে কিন্তু একাধিক সতর্ক বার্তা এই মুহূর্তে জারি করে দেওয়া হয়েছে। তবে ফেব্রুয়ারি মাস পড়লেই তাপমাত্রার পরিবর্তন হয়ে যাবে। তবে শীত কিন্তু সহজেই বিদায় নেবে না, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। জানুয়ারির একেবারে যদি শেষের দিকে আমরা যাই, সেই শেষের দিক এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতেই সরস্বতী পুজোর পর তোমার তাপমাত্রার একেবারেই পরিবর্তন হয়ে যাবে। তারপরেই তোমার তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটোই বেড়ে যাবে। কিন্তু আপাতত এই মুহূর্তে জানুয়ারির এখন 23 তারিখ আজকে হয়ে গেল, এখনই যে শীত বিদায় নিচ্ছে তা নয়। দুদিন ধরে শীত থাকবে, আবার তারপরে আবারও শীত উধাও হয়ে যাবে, আবারও শীত ফিরবে। এভাবেই কিন্তু একটা আবহাওয়ার দোলাচল লক্ষ্য করা যাবে। সেটা একেবারে তোমার কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র এই ছবি দেখা দিতে পারে। অন্যদিকে যে ঘূর্ণিঝড়গুলো আসছে, সেই ঘূর্ণিঝড়ের ফলে সব থেকে বেশি প্রভাব পড়বে দক্ষিণের রাজ্যগুলোতে। বেঙ্গালুরু, তামিলনাড়ু, তোমার তেলেঙ্গানা সহ কর্ণাটকের একাধিক জায়গাতে তার প্রভাব থাকবে। সুতরাং ঘূর্ণিঝড়ের ফলে যে বৃষ্টি, সেই বৃষ্টির প্রভাব অন্তত পক্ষে পশ্চিমবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের দিকে থাকছে না, কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিকে একটা তার প্রভাব থাকলেও থাকতে পারে। রাজস্থানের দিকে বা তোমার দিল্লি, রাজস্থানের দিকে বা ঝাড়খণ্ড, বিহারের দিকে তার একটা প্রভাব থাকলেও থাকতে পারে। অন্তত পক্ষে এমনটাই এই মুহূর্তে আইএমডির পূর্বাভাসে জানানো হচ্ছে। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ বাংলাতেও সকাল থেকে কুয়াশার দাপট, অন্যদিকে যে শৈল শহরগুলি রয়েছে কাশ্মীর, হিমাচল থেকে শুরু করে কন্যাকুমারী, প্রত্যেকটি জায়গায় কিন্তু শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে। এছাড়া যে ঋষিকেশ সহ আর একাধিক জায়গাগুলি রয়েছে যেখানে মূলত মানুষ ট্রেকিং করতে যায়, আর সেই জায়গাগুলিতে কুয়াশার দাপট থাকায় এই যে ট্রেকিং করা, তা কিন্তু এখন প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি জায়গায়। তবে রাজ্যের কথা যদি বলতে হয়, রাজ্যে কিন্তু আগামী 24 ঘন্টাতেও শীতের দাপট থাকছে, কারণ এখনো পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।